আল্লাহ রাসূল সাইয়েদনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস, আখলিস দীনাকা ইয়াগফিকাল্লাহ আমালুল কলিল। তোমার ঈমানকে খাঁটি করো, তাহলেই তোমার জান্নাতের জন্য যথেষ্ট হবে। তোমার ঈমানকে খাঁটি করো, তোমার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। ও দোস্ত বুজুর্গ, আপনি যখন আপনার ঈমান খাঁটি করবেন, তখন ব্যবসাতে আপনি ভেজাল করতে পারবেন না। আপনি যখন ঈমান ঠিক থাকবে, তখন আপনি আপনার চাকরিতে ঘুষ খেতে পারবেন না। এই জন্যই রাসূল সাইয়েদনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আখলিস দীনাকা ইয়াগফিকাল আমালুল কলিল। তোমার ঈমানকে খাঁটি করো। দোস্ত বুজুর্গ, আজ তো আমাদের ঈমান নেই, একজনের প্রতি আর একজনের বিশ্বাস উঠে গেছে। কিন্তু এই ঈমান না থাকার কারণে আজকাল পরকীয়া বেড়ে গেছে। স্বামী স্ত্রী মিল নাই, সংসার জীবনে মিল নাই, দাম্পত্য জীবনেও মিল নাই। অদস্ত বুজুর্গ, আমাদেরকে ঈমান ঠিক রাখতে হবে, কারণ ঈমান যদি ঠিক থাকে, আমি কোনো ব্যবসায় ভেজাল করতে পারবো না, আমি কোনো চরার জমিতে অন্যের জমি দখল করতে পারবো না, প্রতিবেশীদের হক নষ্ট করব না। যখনই আমার ঈমান ঠিক থাকবে, তখন আমার এই সমস্ত কাজগুলো অটোমেটিক ভালো হয়ে যাবে। এই জন্য আমাদের ঈমান 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 ঈমানকে ঠিক রাখতে হবে। ও আমার বন্ধুগণ, আমার ভাইরা আমার, আল্লাহ রাসূল সাইয়েদনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনের দিকে লক্ষ্য রাখুন। যখনই কোনো কাজে থেকে যাবেন, যখনই কোনো কাজে আপনি ঝামেলা মনে হবে, তখনই আল্লাহ রাসূল সাইয়েদনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনের দিকে লক্ষ্য রাখুন, তার জীবনীগুলো পড়ুন। তিনি কষ্ট করেছেন এই মুসলমানদের জন্য, কত কষ্ট করেছেন ঈমান ঠিক রাখার জন্য। আজ আমরা বুঝি না, আজ আমরা জানি না, বিভিন্ন অজুহাত খুঁজে আল্লাহ পাকের ইবাদত বندگিতে ফাঁকি দিয়ে যাচ্ছে। কিন্তু এই ফাঁকি তো আমি আল্লাহকে দিচ্ছি না, এই ফাঁকি তো আমি নিজেই পড়ে যাচ্ছি। একবার চিন্তা করে দেখুন, আপনার কখন মৃত্যু চলে আসবে আপনি নিজেই জানেন না। কারণ মানুষ লক্ষ লক্ষ কোটি কোটি টাকা কামাই করিতেছে শুধুমাত্র তার সংসার জীবন ও উন্নতি লাভের জন্য, শুধুমাত্র তার সন্তানদেরকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করার জন্য, শুধুমাত্র তার সন্তানদেরকে ভালো রাখার জন্য, তার প্রাণপ্রিয় বিবিকে ভালো শাড়ি কিনে দেওয়ার জন্য। একবার চিন্তা করে দেখুন, যখন আপনি মারা যাবেন, আপনাকে দাফন করার পর কয় মিনিট আপনাকে মনে রাখবে, কয় ঘন্টা মনে রাখবে? দিন দিন যাবে, আপনাকে ভুলে যাবে, একটা সময় আপনার কথাকে মনেই করবে না। কিন্তু যাদের জন্য আপনি সুদ খাইলেন, ঘুষ খাইলেন, নাফরমানি করলেন, ঈমান নষ্ট করলেন, আজ তারা আপনাদের কোনো কাজে আসবে না। আজ